আরেকটা রেসিপি করা যাক। তো এই দেখো, তোমরা অনেকে আছো পাতাকপি যে বাঁধাকপিটা আছে ওটা খেয়ে কপিটার পেছন দিকটা ফেলে দাও, তো ফেলবে না বন্ধু, একবার এইভাবে বানিয়ে খাও, ভালো লাগে। দেখো আমি এই যে একটা বাঁধাকপির অর্ধেকটা নিচের দিকটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরকমভাবে বড় বড় করে পিস করে নেবে। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু, এইভাবে বড় বড় টুকরো করে। এদিকে দেখো আমার মিনু, আমার বিন্দি পাগল হয়ে গেছে খিদেতে। কি হলো? ওরকম করে না বিন্দি, কি হয়েছে? খিদে পাইছে? কি খাবে তাই? তোমাকে তো গরম ভাত দেওয়া হবে না দাদুকে না দিয়ে। তো বন্ধুরা দেখো আমি আরামসে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা বেশি হয়ে গেছে, কমিয়ে দিতে পারো। তো এখন আমি প্রথমে আলুটাকে ভেজে নেব আলাদা করে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি তুলে নেব। তো এখন দিয়ে দেবো আমি এই কেটে রাখা কপিটা, এটাও একটু ভেজে নেব। দেখো বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটাকেও নামিয়ে নেব কড়াই থেকে। তো এই যে নামিয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে সামান্য একটু পরিমাণে তেল দেবো, বেশি না, কেননা ভাজার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে আর কপিতে বিলকুলই তেল টানে না। তো গরম হয়ে গেছে এখন আমার তেল প্রায়। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি জিরে, কাঁচা জিরে। জিরেটা ফুটে উঠেছে। তো তোমরা এর মধ্যে চাইলে লঙ্কা পাউডার দিতে পারো আর কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আজকে। জিরেটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি কেটে রাখা কাঁচা লঙ্কা 2-4টে তেলের উপরে। দেখো ভাজা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কাটা। আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডোটা, সবজি ছেড়ে দেবো এখন। এটা একটু সময় নেড়ে চেড়ে, বেশি সময় ভাজবো না, কেননা ভাজাটা একটু সময় নেড়ে চেড়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো। জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। এখন আমি এটাকে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। তো এই দেখো 10 মিনিট পরে ফিরে আসছি। দেখো কপিটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখো ঝোলটাও শুকিয়ে আসছে। তো আলুটা তো সিদ্ধ হয়েই গেছে একদম, আর কপিটাও সিদ্ধ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রেখেছিলাম কিছু মাছ, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথা ও মাছ আছে। কিবার ওহো, ওই দেখো হয়ে গেছে একদম রেডি প্রায়। এখন একটুখানি মশলা দেবো, বাস নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খাও। এটা দেবো, এই দেখো আমি গরম মশলা চুলার পাশে দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। এখন এটাকে এখন পিষে মিক্সিতে অথবা শিলনোড়াতে পিষে দিয়ে দেবো 2-4টে। তো আমি এখান থেকে 3টে এলাচি আর 2টো লং নিয়ে নিলাম। এখন শিলনোড়াতে পেস্ট করে নেব, একটু খুব পেস্ট করে নিয়েছি। তরকারির মধ্যে এটা দিয়ে দিলাম। তো একটু সময় কিছুক্ষণ নেড়ে চেড়ে বাস নামিয়ে দেবো, তরকারি হয়ে গেছে। তোমরা চালের মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। হয়ে গেছে আমার পাতাকপির তরকারি, দেখো একদম রেডি। তো দেখো বন্ধুরা একদম রেডি। তোমরা চাইলে বাঁধাকপিটা প্রথমে সিদ্ধ করে নিতে পারো, আমি আজকে সিদ্ধ করলাম না, কেননা এটা বিলি গ্রাউন্ডের কপি, তো এটাতে কোনো ওষুধ নেই, ওই জন্য একটু ওষুধের ভাগ কম আছে। তো যেখানে মনে করবে অনেকটা ওষুধ টষুধ দিয়ে তৈরি, সেখানে সে কপিটা সিদ্ধ করে নেবে, সিদ্ধ করে তারপরে এইভাবে ভেজে নিয়ে এইভাবে রেসিপিটা করবে। বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে খাও। তো দেখো কেমন লাগছে,
তো এখন আমার ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই একবার বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা। তো বন্ধুরা, টাটা, রাধে রাধে।